হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়ায় ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো রাত্রে হুট করে আমরা দুইজন চলে যাই মেলায়। তো বাসার থেকে বের হওয়ার সময় আমার ভিডিও করার কথা একদমই মনে ছিল না, আর কীভাবেই মনে থাকবে বলো। তখন রাত বাজে 11টা থেকে 12টা। তো পাশের রুমের ভাবির থেকে আমি জানতে পারি আমাদের বাসার পাশে আর কি একটা ওরসের মেলা হচ্ছে। তো তোমাদের ভাইয়াকে আমি বলি যে আমাকে নিয়ে যাও। আসলে তখন রাত অনেক বেজে গেছিলো, 12টা কাছাকাছি। তো তারপরেও সে আমাকে নিয়ে আসছে মেলাতে। তো দেখো, নিয়ে আমার যে পছন্দের খাবারগুলো আছে সেগুলা সে আমাকে কিনে দিচ্ছে। আসলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তো সব হাজবেন্ড কিন্তু এরকম হয় না। এমনও হাজবেন্ড আছে যে সে কিন্তু বলতেও পারতো যে না, রাত অনেক হয়ে গেছে, এখন যাওয়া যাবে না, বা এরকম সেরকম। সে কিন্তু আমাকে একটা কথাও বলে নাই, বরং আমি বলার সাথে সাথে সে আমাকে নিয়ে গেছে। আর আমি যা যা খাইতে ভালোবাসি সেগুলাই আমাকে কিনে দিছে। যাক, আমি অনেক হ্যাপি। তো এখানে যে পাশের রুমের ভাই আর ভাবিও গেছিল, ওরা ওদের মতো কিনতেছিল, আমাকে আমার মতো কিনে দিচ্ছিল। তো এটাই তো স্বামী স্ত্রীর সম্পর্ক হবে, এটাই তো হওয়াটাই, এরকমটা হওয়াই তো স্বাভাবিক না? তো দেখো, এখান থেকে তোমাদের ভাইয়া কি যেন খাই টেস্ট করতেছিল, যেটা কেমন আমি এখানে ভিডিও করতেছিলাম। আমার দিকে তাকাইছে কেমন করে। আর এইখানে হচ্ছে আচার। তো মেয়েরা তো আচার অনেক বেশি পছন্দ করে। তো মেয়েরাই বুঝবে এগুলার ফিলিংস কীরকম আচার দেখার পরে। তো এখানে অনেক কসমেটিক সোর্স ছিল, আমি এগুলা কিনি নাই, আমি এগুলা পরিও না, আর আমার এগুলা পরতে ভালোও লাগে না। অবশ্যই তোমাদের ভাইকে বললে আমাকে কিনে দিত, এত কিছু কিনলে পরে এগুলা বললে কিনে দিত, কিন্তু আমি কিনি নাই। আমার শুধু শুধু কিনে রুমের মধ্যে ফালায় রেখে লাভ আছে বলো? তো দেখো, এখানে তোমাদের